إن الحمد لله نحمده ونستعينه ونستغفره ونؤمن به ونتوكل عليه ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا من يهده الله فلا مضل له ومن يضلله فلا هادي له أي فلن تجد له وليا مرشدا نشهد أن لا إله إلا الله وحده لا شريك له ونشهد أن سيدنا ونبينا وحبيبنا وبشيرنا وقدوتنا محمدا عبد الله ورسوله الذي أرسله بالحق بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا منيرا أما بعد فقد قال الله تعالى في كلامه المجيد وفرقان الحميد أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم فبما رحمة من الله لنت لهم ولو كنت فظا غليظ القلب لانفضوا من حولك فاعف عنهم واستغفر لهم وشاورهم في الأمر فإذا عزمت فتوكل على الله إن الله يحب المتوكلين صدق الله العظيم وصدق رسوله النبي الكريم ونحن على ذلك من الشاهدين والشاكرين والحمد لله رب العالمين وقال تعالى في شان رسوله إرشادا لنا وتعليما إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا
صلوا عليه وسلموا تسليما اللهم سيدنا রসূল আমার হৃদয় মাঝে বলতে পারি না মন যে আমার সাইজে যেতে সোনার মদিনা আল্লাহুম্মা সাল্লি আলা মাওলানা মুহাম্মদ وعلى آل سيدنا হাজারো ব্যথা বেদনার পরে ফিরে আসনি তুমি আপন ঘরে দিনের দাওয়াত তুমি ছড়িয়ে দিতে চলে গেলে মদিনায় মক্কা ছেড়ে হে রাসূল তোমাকে ভুলি আমি কেমন করে হে রাসূল তোমাকে ভুলি আমি কেমন করে আল্লাহুম্মা সাল্লি আলা وعلى آل سيدنا مولانا محمد بلغ العلا بكماله كشف الدجى بجماله صلوا عليه বাংলাদেশের অন্যতম জেলা আলেম ওলামা জ্ঞানী গুণীদের অভয়ারণ্য লক্ষ্মীপুর জেলার চন্দ্রগঞ্জ থানার অন্তর্গত শেখপুর ও পূর্ব রাজাপুর এলাকাবাসী এবং যুব সমাজের যৌথ উদ্যোগে আয়োজিত আজকের তৃতীয় বার্ষিক তাফসীরুল কোরআন মাহফিলের পরম শ্রদ্ধেয় সভাপতি আমাদের সকলের আস্থাভাজন প্রিয় ব্যক্তিত্ব আমাদের সকলের সম্মানের শ্রদ্ধার চন্দ্রগঞ্জ থানা জনকল্যাণ সমিতির সম্মানিত সুযোগ্য সাধারণ সম্পাদক জনাব মোহাম্মদ শামসুল ইসলাম শামসু ভাই, আমরা দোয়া করছি আল্লাহ পাকের কাছে তিনি যেন সভাপতি মহোদয়ের হায়াতের মধ্যে বরকত দান করেন। কিপটামি করলেন কেন? জোরে কর না আমিন। কারোর জন্য দোয়া করতে বখিলি করা যাবে না। আপনি যদি একজনের জন্য দোয়া করেন, আপনার জন্য দোয়া করবে কে? আরেকজন আপনার জন্য দোয়া করবে। এজন্য আমরা জোরে বলছি আমিন। আজকের এই মাহফিলে আমন্ত্রিত অতিথিবৃন্দের মধ্যে রয়েছেন চন্দ্রগঞ্জ 10 নং চন্দ্রগঞ্জ ইউনিয়ন পরিষদের সাবেক মান্যবর চেয়ারম্যান প্রিয় ভাই আনোয়ার হোসেন বাচ্চু। আজকে আমন্ত্রিত মেহমানদের মধ্যে রয়েছেন 6 নং ওয়ার্ড শেখপুরের সম্মানিত ইউপি সদস্য জনাব সালেউদ্দিন সাহেব এসেছেন, আমন্ত্রিত হয়েছেন, আসেন নাই মনে হয় না, বর্তমান চেয়ারম্যান জনাব নুরুল আমিন। আসলে ভালো হতো। এরপরে আমাদের বিশিষ্ট ব্যবসায়ী চন্দ্রগঞ্জ পশ্চিম বাজারের জনাব ইব্রাহিম খলিল। যতজন আমন্ত্রিত হয়েছেন আল্লাহ প্রত্যেককে ইসলামের জন্য দ্বীনের জন্য কবুল করুন। আরো জোরে কোন আমিন। আল্লাহ যেন সবাইকে আমাদের জননেতা জনসেবক হওয়া তৌফিক দান করেন, আমরা বলছি আমিন। আজকের এই মাহফিলে আমার পূর্বে কথা বলেছেন বিশিষ্ট আলেম দ্বীন, মুফাসসিরে কোরআন, মুফাক্কির ইসলাম
কবিরহাট জামিয়া ওবাইদিয়া ফেরদাউস আল উলুম আল মাদ্রাসা এর সম্মানিত শিক্ষা সচিব হযরতুল আল্লাম মাওলানা মুফতি মাকসুদুর রহমান সাহেব, কথা বলেছেন পূর্ব রাজাপুর আসলাম মুন্সি জামে মসজিদের সম্মানিত খতিব প্রিয় ভাই মাওলানা বেল্লাল হোসেন সাহেব। আমার পূর্বে প্রধান মুফাসসির হিসেবে তাকরীর পেশ করবেন বর্তমান সময়ের জননন্দিত আলেম মুফাসসির, তরুণদের প্রাণপ্রিয় আলোচক হযরতুল আল্লাম মাওলানা মোল্লা নাজিমউদ্দিন সাহেব। বিমাশিয়াতিল্লাহ তাআলা আমার পরেই তিনি মঞ্চে আসবেন, স্টেজে আসবেন, কথা বলবেন। আল্লাহ যেন সঠিক সময়ে ওনাকে এসে আপনাদের সামনে তাফসীর পেশ করতে পারেন। আল্লাহ যেন ওনাকে তৌফিক দান করেন, বলেন আমিন। আপনারা সবাই কেমন আছেন? এই যে আপনাদের পাঠ্য করে যারা বসে আছে এরা কিন্তু ডিস্টার্ব করতেছে, কথা বলতেছে। আলোচক যখন কথা বলে এর পাকে যদি কথা হয়, আলোচকের কানে শব্দ আসলে পরে আলোচক আলোচনা করতে পারে না, ঠিক কিনা? এই জন্য আমি ভলান্টিয়ারদেরকে বলবো তোমরা সজাগ থাকো, যেন কেউ কথা বলতে না পারে, ডিস্টার্ব করতে না পারে। এবং রাস্তায়ও আমি আওয়াজ শুনতে পাচ্ছি, রাস্তায় অনেক মানুষ আছে, আমরা চাচ্ছি তাদেরকে কোরআনের প্যান্ডেলে ঢুকাতে, কিন্তু মিস্টার ইবলিস তাদেরকে আসতে দেয় না, ঠিক কিনা? তো যারা ঢুকতে পারতেছেন না, আপনারা আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম পড়েন, দেখবেন শয়তানের ওয়াসওয়াসা থেকে আপনারা মুক্ত হবেন। কোরআনের প্যান্ডেলে আমাদের এই যে ডান পাশে এখনো খালি আছে, এই পাশটা মোটামুটি পরিপূর্ণ হয়েছে, ডান পাশ খালি আছে। ডান পাশ আমরা খালি রেখেছি মেহমানদের জন্য, মেহমানরা যেন এসে বসে, ঠিক কিনা? তবে বসার সময় দরকার ছিল ওই সাইডটা মেনটেন করে বসতেন, তাহলে ওনারা এসে এই পাশে বসতো। আপনারা আজকের এই মাহফিলে আসতে পেরে খুশি না বেজার? সবাই কর নাই খুশি না বেজার? আসার জন্য যিনি তৌফিক দিয়েছেন তিনি কে? আল্লাহ। আর জোরে কোন তিনি কে? সে আল্লাহর জন্য প্রাণ খুলে হৃদয়ের সবটুকুন ভালোবাসাকে উজাড় করে মোহাব্বতের সাথে আমরা সকলে বলছি আলহামদুলিল্লাহ। রব্বানা লাকাল হামদ হামদান কাসীরান তাইয়িবান মুবারাকান ফীহি ইয়া রাব্বি লাকাল হামদু কামা ইয়ানবাগি লিজালালি ওয়াজহিকা ওয়া আযীমি সুলতানিকা। মাইক ঠিক আছে? একটু রিভার্ব এবং বেস দিতে হবে, আর একটু আওয়াজটা উঠাই দাও। সম্মানিত হাজিরিন, আমরা প্রশংসা করেছি কার? জোরে কোন প্রশংসা করেছি কার? সব সময় প্রশংসা করবেন কার? Praise be to Allah, the cherisher and sustainer of the worlds. বিশ্ব চরাচরের, বিশ্ব জাহানের যিনি পালনকর্তা, লালনকর্তা, সে আল্লাহর জন্য আমরা প্রশংসা করেছি। আমরা কোন জালিম, কোন নাস্তিক, কোন মুশরিক, কোন ফাসিকের প্রশংসা আমরা করব না, বলেন ইনশাআল্লাহ। আর জোরে আওয়াজ করে বলুন ইনশাআল্লাহ। সব সময় প্রশংসা করবেন কার? জিকির করবেন কার? তাসবিহ পড়বেন কার? বলুন সুবহানাল্লাহ ওয়ালহামদুলিল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ আল্লাহু আকবার। রাদিতু বিল্লাহি রাব্বা ওয়া বিল ইসলামি দীনা ওয়া বিমুহাম্মাদিন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নবিয়্যান ওয়া রাসূলা। সম্মানিত হাজিরিন, প্রিয় মুসল্লিয়ানে কেরাম, আমি আপনাদের খিদমতে কোরআন আল কারীমের সূরাত আলে ইমরান থেকে তিলাওয়াত করেছি। সূরাত আলে ইমরানের 159 নম্বর আয়াত আপনাদের খিদমতে তিলাওয়াত করেছি। আল্লাহ পাক যদি আমাকে তৌফিক নসিব করে এই আয়াতের মিসদাকে আমি কিছু কথা বলার চেষ্টা করব, বলেন ইনশাআল্লাহ। আমি আপনাদের সামনে যে আয়াতটি তিলাওয়াত করেছি, সবাই বলতে হবে এটা কোরআন আল কারীমের কোন সূরা থেকে। খেয়াল রাখতে হবে কোন সূরা থেকে? সূরাত আলে ইমরান থেকে। আচ্ছা কোন তো সূরা আলে ইমরান কোরআনের কত নাম্বার সূরা? কয় নাম্বার?
তিন। কত? একজনে বলতেছে 2, আরেকজনে বলতেছে 3। তাহলে বোঝা গেল যে আপনারা কোরআন শরীফ পড়েন না, খোলেন না। সঠিক একজনে বলেন তো কত নম্বর? 3। ঠিক আছে ইনশাআল্লাহ, খেয়াল রাখতে হবে। তাফসীর মাহফিল থেকে যদি আমরা কিছু না শিখি তাহলে আয়োজকদের আয়োজন বৃথা, এই সৌন্দর্য বৃথা, অর্থ বৃথা। এখান থেকে যদি আমরা কিছু শিখতে পারি, ওয়াজ যদি আমরা বাড়িতে নিতে পারি, তাহলে আমাদের দু জাহানকে যিনি আলোকিত করবেন, জোরে বলেন তিনি কে? আল্লাহ রাব্বুল আলামিন সূরা আল ইমরানের 159 নম্বর আয়াতের মধ্যে বললেন, فبما رحمة من الله لنت لهم ولو كنت فظا غليظ القلب لانفضوا من حولك فاعف عنهم واستغفر لهم وشاورهم في الأمر فإذا عزمت فتوكل على الله إن الله يحب المتوكلين। আওয়াজ দিয়ে বলেন আল্লাহু আকবার। কথাটা কার? জোরে কোন কথাটা কার? এই আয়াতটা নাযিল হওয়ার একটা প্রেক্ষাপট আছে, পটভূমি আছে। আপনারা সবাই জানেন যে ইসলামের ইতিহাসে মুসলমানদের একটা বিজয় হয়েছিল, সেই বিজয়ের নাম হচ্ছে বদরের যুদ্ধ। ঠিক কিনা? লোক সংখ্যা কত ছিল? আমার সাথে একটু কথা বলতে, কতজন ছিল? মাত্র 313 জন সাহাবীকে নিয়ে, মুজাহিদকে নিয়ে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম 1000 মুশরিকের বিরুদ্ধে, কাফেরের বিরুদ্ধে জয়লাভ করেছেন। এই জয় যিনি দিয়েছেন, বিজয় যিনি দিয়েছেন, চিল্লায়া বলেন তিনি কে? আল্লাহ যদি বিজয় না দেন, বিজয় লাভ করা যায় না। ঠিক কিনা? আমাদের দেশের দিকে তাকান না, বিজয় যিনি দেন তিনি কে? আমরা বলি অমুক মাস্টার মাইন্ড ছিল, অমুক পরিকল্পনা ছিল, অমুকে বিদেশ থেকে ইশারা দিছে, তমুকে অমুক জায়গা থেকে চিঠি লিখছে। আমি কই সব ভুয়া, যিনি বিজয় দিয়েছেন তিনি কে? আসল মাস্টার মাইন্ড যিনি, তিনি কে? আল্লাহ যদি ইশারা না করতো আমরা বিজয়ের স্বাদ উপভোগ করতে পারতাম না। ঠিক না? আমরা কি বিজয় পেয়েছি, আল্লাহর শুকরিয়া। আবার বলেন আলহামদুলিল্লাহ। আমার সম্মানিত ভাইরা, বদরের যুদ্ধে মুসলমানদের কোন শক্তি ছিল না, অস্ত্র ছিল না, গোলা বারুদ ছিল না, ওট এবং গোনা অত বেশি ছিল না। আল্লাহ রাব্বুল আলামিন বললেন, ওয়ালাকাদ নাসারাকুমুল্লাহু বিবাদরিন ওয়া আনতুম আদিল্লাহ। আল্লাহু আকবার। আল্লাহ রাব্বুল আলামিন বললেন, বদরের যুদ্ধে তোমাদেরকে আল্লাহ রাব্বুল আলামিন সাহায্য করেছেন, ফেরেশতা দিয়ে সাহায্য করেছেন, আসমানি সাহায্য আল্লাহ রাব্বুল আলামিন পাঠিয়েছেন মুসলমানদের জন্য। সুবহানাল্লাহ কোন না? মাত্র 313 জন দিয়ে ঐতিহাসিক বিজয় মুসলমানরা লাভ করেছেন। যিনি বিজয় দিয়েছেন, জোরে বলেন তিনি কে? আমার ভাইরা, এরপরে যখন উহুদের যুদ্ধে মুসলমানদের মুখোমুখি হয়ে গেল কাফের মুশরিকরা, মুসলমানদের মুজাহিদ সংখ্যা হলো 1000। কত? 1000। আর কাফের মুশরিকদের সংখ্যা হলো 3000। মুসলমানরাও 3 গুণ হলো, কাফের মুশরিকরাও 3 গুণ হলো। আল্লাহু আকবার কোন? নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যুদ্ধের প্রস্তুতি নিয়ে ময়দানে যাবেন, 1000 সৈন্যকে রিক্রুট করেছেন। কিন্তু মুসলমানদের ভিতরে একটা গাদ্দার, একটা মুনাফিক লুকিয়ে ছিল। ওই মুনাফিক গাদ্দারের নাম ছিল কি নাম? কথা বল না, কি নাম? আব্দুল্লাহ ইবনে উবাই ইবনে সালুল। এখনো দেখবেন যে কোনো বিজয়, যে কোনো আন্দোলন, হাজার হাজার লক্ষ লক্ষ মানুষ সফল হয় না।
কারণ এই আন্দোলনের ভিতরে কিছু মুনাফিক কাপড়ি মেরে বসে থাকে, যাদের কারণে আন্দোলন সফল হয় না। ঠিক কি না? বিগত দিনে আমরা দেখেছিলাম অনেক বড় সমাবেশ কর্মসূচি, কিন্তু জালিমদেরকে হটানো সম্ভব হয় না। কারণটা হলো এই মহা সমাবেশের ভিতরে কিছু গাপ্পি মেরে মুনাফিক বসেছিল, যাদের কারণে আন্দোলন সফল হয় নাই। ঠিক কি না? এখন মনে হয় নাই? আচ্ছা, আপনি যদি বলেন হুজুর কাফের দেখতে চাই, তাহলে আমি বলবো যে আপনি ওয়েস্টার্ন কান্ট্রিগুলোতে যান। যদি বলবেন আমি হিন্দু দেখতে চাই, আমি বলবো যদি হিন্দু বেশি পরিমাণে দেখতে চান ইন্ডিয়া যান, আর মুনাফিক দেখতে চান দূরে যাওয়া লাগবে না, আমাদের বাংলাদেশেই আছে। ঠিক কি না? আমার ভাইয়েরা, 1000 মুসল্লি, 1000 মুজাহিদকে রিক্রুট করলেন আল্লাহ রাসূল। উহুদের যুদ্ধের জন্য মুজাহিদরা প্রস্তুত হয়ে গেল। ওদের ভিতরে একজন ছিল আব্দুল্লাহ ইবনে উবাই ইবনে সালুল। ওটা চায় না এই মুসলমানরা উহুদের যুদ্ধে জয়লাভ করুক, কারণ ওটাকে কাফের মুশরিকরা আগেই কিনে নিয়েছে। ঠিক কিনা? ওটা বিক্রি হয়ে গেছে। দেখবেন যে বিভিন্ন সময় অনেক মানুষ বিক্রি হয়। ঠিক কিনা? বিক্রি হয়ে যায়। আব্দুল্লাহ ইবনে উবাই বিক্রি হয়ে গেল কাফের মুশরিকদের কাছে। 300 মুজাহিদ নিয়ে পিছনে চলে গেল। এবার বলেন তো, 1000 থেকে যদি 300 মুজাহিদ চলে যায়, আর থাকে কতজন? অঙ্ক তো সবাই মোটামুটি পারেন, কর না, কতজন? আল্লাহ রাসূল বললেন লা বাস, কোন সমস্যা নেই, আল্লাহ আমাদের সাথে আছেন। 700 হই 300 হই যা হই না কেন, ইন্নাল্লাহা মা'ানা, আমাদের সাথে যিনি আছেন তিনি কে? কারণ সংখ্যা দিয়ে ইসলামের বিজয় সূচিত হয় নাই। আল্লাহর কসম, সংখ্যা দিয়ে ইসলামের বিজয় আসে নাই। ইসলামের বিজয় এসেছে ঈমান দিয়ে। আল্লাহু আকবার। মজবুত ঈমান ইসলামের বিজয়ের জন্য মূল সালাম। ঠিক কিনা? এবার 700 জনকে নিয়ে রাসূল উহুদের ময়দানে চলে গেছে। কতজন? আর কাফের মুশরিকরা কতজন? 3000। কত? এদিকে 3000, এদিকে হচ্ছে 700। এবার রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম দায়িত্ব দিলেন, তোমরা এখানে দায়িত্ব পালন করো, তোমরা এখানে দায়িত্ব পালন করো, তোমরা এখানে দায়িত্ব পালন করো। কারণ লিডার হিসাবে, কমান্ডার হিসাবে আমার নবী হচ্ছে শ্রেষ্ঠ। সুবহানাল্লাহ। ব্রিটিশ মিউজিয়ামের সামনে একটা লেখা আছে, as a father, as a teacher, as a leader, as a commander, as a lawmaker, as a lawgiver, Muhammad sallallahu alaihi wasallam is the superman of the world. Subhanallah. এই পৃথিবীতে যত লিডার এসেছে, যত কমান্ডার এসেছে, যত সোশ্যাল রিফর্মার এসেছে, যত সোশ্যাল মেকার এসেছে, সবার সেরা হচ্ছেন আমাদের নবী। জোরে বলেন সুবহানাল্লাহ। আল্লাহ নবী 700 জন মুজাহিদকে নিয়ে উহুদের ময়দানে প্রবেশ করেছে। খেয়াল করবেন, খুব মজার আলোচনা। 50 জনকে রাসূল দিয়েছেন একটা গিরিপথের মুখে, আর বলছেন তোমরা এই 50 জন এখান থেকে লড়বে না, এখান থেকে তোমরা নাড়াচাড়া করবে না। আমরা যদি টুকরো টুকরো হয়ে যায়, কাফের মুশরিকরা যদি আমাদেরকে খণ্ড খণ্ড করে ফেলে, এরপরও তোমরা এই গিরিপথ থেকে নড়াচড়া করবা না, এখান থেকে তোমরা প্রস্থান করবা না, এই জায়গায় তোমরা থাকবা। কয়জন? যারা খেয়াল করেন ওরা মজা পাবে না। কয়জন? আমার দিকে তাকান, 50 জন। আল্লাহ নবী 700 মুজাহিদকে নিয়ে প্রাণপণে যুদ্ধ করে যাচ্ছেন, জিহাদ করে যাচ্ছেন, জিহাদ ফি সাবিলিল্লাহ করে যাচ্ছেন। মুসলমানদের বিজয়ের দ্বার প্রান্তে উপনীত হয়ে গেছে। মুসলমানরা বীর দর্পে জিহাদ করতেছে আল্লাহর নাম নিয়ে, তাকবীর দিয়ে। মুসলমানদের সাহসিকতা দেখে ওই যে কাফের মুশরিক যারা আছে, তারা তাদের অস্ত্র রেখে, যুদ্ধের সরঞ্জাম গুলো রেখে, তাদের মাল সামানা রেখে তারা পিছিয়ে চলে যেতে লাগলো। কারণটা হলো একজন মুসলমান হাজারো কাফের জন্য আতঙ্ক। ঠিক না? মুসলমানদের কোন অস্ত্র নেই। মুসলমানরা যখন লিল্লাহি তাকবীর, নারায়ে তাকবীর, আল্লাহু আকবার বলে স্লোগান দেয়,
কাফের মুশরিকের বাচ্চাদের কলিজার মধ্যে থরথর করে কফন ধরে যায়। আমেরিকার লাল কুত্তারা আফগানিস্তান দখল করল। দীর্ঘ 20 বছর মুসলমানদেরকে তারা শেষ করে দেওয়ার জন্য 20 বছর তারা আফগানিস্তানে অবস্থান করেছে। মুসলমানদেরকে তারা শেষ করতে পারে। একজন মুজাহিদ থেকে গল্প শুনলাম। তিনি বললেন, হুজুর বিশ্বাস করেন, তারা বড় বড় কামান নিয়ে, বড় বড় অস্ত্র নিয়ে আমাদের সামনে আসতো। আমাদের কাছে তেমন কোনো বড় অস্ত্র ছিল না। দূর থেকে আমরা যখন বলতাম নারায়ে তাকবীর, লিল্লাহে তাকবীর বলে যখন আমরা আওয়াজ দিতাম, কাফের মুশরিকের বাচ্চারা পিছের দিকে বিড়ালের মতো লেজ গুটায় চলে যেত। মুসলমানদের অস্ত্র হচ্ছে নারায়ে তাকবীর, আল্লাহু আকবার, ঠিক কি না? এই বাংলার জমিনেও কিছু মুনাফিক আছে, আল্লাহু আকবারের আওয়াজ সহ্য করতে পারে না। আল্লাহু আকবারের আওয়াজ দিলে ওরা বলে এরা জঙ্গি, রাজাকার। আমরা সব সময় একজনের নামে তাকবীর দেব, তিনি কে? আল্লাহ। লিল্লাহে তাকবীর, লিল্লাহে তাকবীর। মুসলমানরা জিহাদ করতেছে, 3000-এর বিরুদ্ধে 700 জন জিহাদ করতেছে। মুসলমানদের তরবারির আঘাতে ওরা কুফুকাত হয়ে যাচ্ছে, পিছনের দিকে চলে যাচ্ছে। তাদের যা আছে সবগুলো উহুদের ময়দানে রেখে পালাচ্ছে। ওই যে রাসূল 50 জনকে গিরিপথের মধ্যে রেখেছে, ওরা চিন্তা করছে যুদ্ধে তো আমরা বিজয় লাভ করছি, মুসলমানরা বিজয় লাভ করছে, ওরা পিছনে চলে গেছে। এটা চিন্তা করে তারা চিন্তা করলো, আমরা যদি শেষে যাই হয়তোবা আমরা গনিমতের মাল পাবো না। শেষে গেলে গনিমতের মাল, অথচ ওরা ভুলে গেছে কোরআনে সূরা আনফাল গনিমতের মালের নামে একটা সূরা আছে। সেখানে কে কত অংশ পাবে, পায়ে হেঁটে জিহাদ করলে কত অংশ পাবে, ঘোড়ার উপরে চড়ে জিহাদ করলে কত পার্সেন্ট পাবে, আল্লাহ রাসূল কত অংশ পাবে, আল্লাহ কত অংশ পাবে, এগুলো সব বিস্তারিত দেওয়া আছে। সুবহানাল্লাহ। সাহাবায়ে কেরাম মনে করলো মুসলমানরা বিজয় লাভ করলো। গিরিপথ থেকে তারা ছুটে আসলো গনিমতের মাল নেওয়ার জন্য। এখান দিয়ে সুযোগ বুঝে পিছন দিক থেকে কাফের মুশরিকরা আক্রমণ করলো। মুসলমানরা ছত্রভঙ্গ হয়ে গেল, বিজয়টা হাতছাড়া হয়ে গেল। এটা এমন একটা মারাত্মক জিহাদ ছিল, আল্লাহ রাসূল স্বয়ং আহত হয়ে গিয়েছেন। আল্লাহ রাসূলের প্রাণ প্রিয় কলিজার চাচা আমির হামজা উহুদের ময়দানে শহীদ হয়ে গেছেন। বড় নিষ্ঠুর নির্যাতন করে মেরেছিল আমির হামজাকে। মানুষ বলতো, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আপনি তো আপনার বাবাকে দেখেন নাই, আপনি যদি আপনার বাবার চেহারা দেখতে চান তাহলে আমির হামজার দিকে তাকান, কারণ আমির হামজার চেহারার সাথে আপনার বাবার চেহারার মিল ছিল। আল্লাহু আকবার বলেন। কাফের মুশরিকদের অতর্কিত হামলার কারণে নবীজির চাচা আমির হামজা সেদিন শাহাদাত বরণ করেছিলেন। আল্লাহ রাসূলের হেলমেট ভেঙে মাথার ভিতরে তীর ঢুকে গেছে, দান্দার মোবারক শহীদ হয়ে গেছে। প্রচন্ড যুদ্ধ শুরু হয়ে গেল। মুসলমানদের মধ্যে একটা বিশৃঙ্খলা সৃষ্টি হয়ে গেল। মুসলমানরা সাময়িকভাবে পরাজিত হলো, কারণ মুসলমানরা কখনো পরাজিত হয় না। মুসলমানদেরকে এই পৃথিবীতে যিনি বিজয়ের জন্য পাঠিয়েছেন তিনি কে? মুসলমানরা কখনো পরাজয় বরণ করে না। মুসলমানরা এই পৃথিবীতে এসেছে বিজয় লাভ করার জন্য, ঠিক কি না? উহুদের যুদ্ধে সাময়িক পরাজয় হয়েছে, আল্লাহ রাসূল আহত হয়ে গিয়েছেন। মুসলমানদের মধ্যে 70 জন শহীদ হয়েছে, বিপর্যয় হয়েছে। আচ্ছা বলেন তো, এই মুহূর্তে যিনি কমান্ডার, লিডার, তার মেজাজ খারাপ হওয়ার কথা না? ভাই কথা বল না, কেন রাগ করছেন আপনারা? জোরে বলেন, খারাপ হওয়ার কথা না? আল্লাহ রাসূলের মনটা খারাপ হওয়ার কথা ছিল, মেজাজটা গরম হওয়ার কথা ছিল, মেজাজ হারিয়ে ফেলার কথা ছিল। কিন্তু নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি মেজাজ গরম করলেন না, সাহাবায়ে কেরামকে গালিগালাজ করলেন না, সাহাবায়ে কেরামদের উপর রাগ করলেন না, বরং আল্লাহ রাসূল এই আহত অবস্থায় সাহাবীদেরকে বললেন, ও আমার সাহাবীরা, তোমরা আবার উঠো, আবার উঠো, আবার উঠে দাঁড়াও, ওদেরকে তোমরা প্রতিহত করো। আল্লাহু আকবার।
আবার ঘুরে দাঁড়াও, আবার উঠো। বিপ্লব তোমাদের কাছে হাত টানে দিয়ে ডাকতেছে, কারণ তোমরা যদি উঠে না দাঁড়াও তাহলে ইসলাম এখানেই শেষ হয়ে যাবে। সাহাবায়ে কেরাম আবার উঠলেন, দাঁড়িয়ে গেলেন, আবার শক্ত হয়ে ঘুরে ফিরে দাঁড়ালেন, কিন্তু রাসূল তাদেরকে কিছুই বললেন না, বরং আল্লাহ রাসূল তাদের জন্য দোয়া করলেন আল্লাহর কাছে। সুবহানাল্লাহ বলেন। আল্লাহ রাব্বুল আলামিন আরশ আজিম থেকে খুশি হয়ে গেলেন। এই কঠিন মুহূর্তেও আল্লাহ রাসূল তাদেরকে রাগ করলেন না, মেজাজ গরম করলেন না, অসভ্য কোনো কথা বললেন না, বরং আল্লাহ রাসূল তাদেরকে সাহস যোগালেন, তাদেরকে ভরসা দিলেন। আল্লাহ রাব্বুল আলামিন তখন এই আয়াতটা নাযিল করে বললেন, তাবিমা রাহমাতিন মিনাল্লাহি লিনতা লাহুম। ও নবী, এত কঠিন বিপর্যয়ের পরেও, পরাজয় বরণ করার পরেও আপনি আহত হয়েছেন, অনেকে শাহাদাত বরণ করেছেন, এই কঠিন মুহূর্তে আপনি যে সাহাবায়ে কেরামের প্রতি দয়া দেখিয়েছেন, এই দয়াটা যিনি আপনার হৃদয়ের ভিতরে দিয়েছেন তিনি কে? শেখপুরের মুসলমানের আওয়াজ হয় না, জোরে কোন কে? আকাশ বাতাস মুখরিত বলেন কে? রাসূলের দিলের ভিতরে আল্লাহ দয়া ঢেলে দিয়েছে। আমাদের যদি এরকম হইতো, আমাদের দেশের নেতাদের যে চরিত্র, কথা বলে না, কর্মী যদি কম আসে তাহলে দায়িত্বশীলকে গালাগালি করে, ঠিক কিনা? সকালে 50 জন পাঠাইতে বলছে, পাঠাইছে, বিকালে পাঠাইতে বলছে 100 জন পাঠাইতে পারে নাই, গালি গালাজ আছে না? কথা বলেন, আছে না? কি গালি! ওই গালিগুলো আপনি অক্সফোর্ড ডিকশনারিতেও খুঁজে পাবেন না, কথা বলেন না? আমাদের দেশের নেতারা যে গালি দেয়, এই গালি কোন ডিকশনারিতেও নাই, ঠিক কিনা? কি গালি! দেখেন, নেতা তো তিনি যিনি অবস্থা বুঝে তার কর্মীদেরকে সান্ত্বনা দেয়, ঠিক কিনা? নেতা তো তিনি যিনি কঠিন মুহূর্তে পালিয়ে না গিয়ে, কঠিন মুহূর্তে পালিয়ে না গিয়ে কর্মীদেরকে সান্ত্বনা দেয়, তিনি তো হচ্ছেন আসল নেতা, ঠিক কিনা? আর কঠিন মুহূর্তে যে কর্মীদেরকে রেখে পালিয়ে যায়, ওটা হচ্ছে দালাল, ঠিক কিনা? ওটা দালাল, ওটা দালাল, ওটা দালাল, ঠিক কিনা বলো মুসলমান? নেতা হতে হবে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের মতো। তোমার নেতার চরিত্র নাই, 32 নম্বর চরিত্র, মদ খাওয়া ছাড়া ওটা কথাই বলতে পারে না, ঠিক কিনা? আবার তুমি স্লোগান দাও, আমার নেতার চরিত্র ফুলের মতো। আমি তো আরো বলো, গাঁজা খায় 5 ওয়াক্ত, নামাজ পড়ে না 1 ওয়াক্ত, ঠিক কিনা? নেতা তো হতে হবে আমার রাসূলের মতো। আমার রাসূলকে যিনি চারিত্রিক সার্টিফিকেট দিয়েছেন তিনি কে? আওয়াজ দিয়ে বলতে হবে তিনি কে? আল্লাহ রাব্বুল আলামিন বললেন, লাকাদ কানা লাকুম ফি রাসূলিল্লাহি উসওয়াতুন হাসানাহ। সুবহানাল্লাহ কইলেন না? আল্লাহ পাক বলছেন লাকাদ, অবশ্যই, তাকিদ দিয়া বলছেন, কানা লাকুম ফি রাসূলিল্লাহি উসওয়াতুন হাসানাহ। আল্লাহ রাসূলের জীবনের মধ্যে তোমাদের জন্য রয়েছে উত্তম আদর্শ। ও দুনিয়ার নেতারা দেখো, কঠিন বিপদের মুহূর্তে আমার নবী সাহাবীদের উপরে রাগ হন নাই, আল্লাহু আকবার, মেজাজ গরম করেন নাই, বরং তাদেরকে তাসাল্লি দিয়েছেন, সান্ত্বনা দিয়েছেন, ভরসা দিয়েছেন, বিজয় একদিন মুসলমানদের হবে, ঠিক কিনা বলেন? আল্লাহ রাসূল যদি উহুদের ময়দানে যদি ওই সাহাবীদেরকে রাগ হতেন, মেজাজ গরম করে কথা বলতেন, অসভ্য কথা বলতেন, তাহলে পরবর্তীতে খন্দকের যুদ্ধে মুসলমানরা বিজয় লাভ করতে পারত? ইয়ারমুকের যুদ্ধে বিজয় লাভ করতে পারত না, তাবুকের যুদ্ধে বিজয় লাভ করতে পারত না। আল্লাহ রাসূল দিলটা এত বেশি নরম ছিল, ব্যবহারটা এত বেশি সুন্দর ছিল, রাসূলের অমায়িক ব্যবহারের কারণে সাহাবায়ে কেরাম পরবর্তী বিজয়ের জন্য তারা উদ্বুদ্ধ হয়ে গেছে। আল্লাহু আকবার। রোম সাম্রাজ্যের বিরুদ্ধে মুসলমানরা জয়লাভ করছে, আল্লাহু আকবার। যে রোমদের কথা শুনলে 4 গ্লাস পানি খাওয়া লাগে, রাসূল তাদের বিরুদ্ধে জয়লাভ করছে না? আদর্শ দিয়ে, চরিত্র দিয়ে। এজন্য আমি বলি, বিজয় লাভ করতে হলে রাসূলের মতো নেতা হওয়া লাগবে, চরিত্র হওয়া লাগবে। দুশ্চরিত্র দিয়ে ইসলামের বিজয় লাভ করা সম্ভব না, ঠিক কিনা?
খাদিজাতুল কুবরা আল্লাহ রাসূলের স্ত্রী ছিল। কেমন চরিত্র ছিল রাসূলের খেয়াল করেন। আল্লাহ রাসূল যখন প্রথম ওহী নাযিল হলো রাসূলের উপরে, জিবরাইল যখন প্রথমবার আসলো, মনোযোগ আসেনি? প্রথম যখন জিবরাইল আল্লাহর নবীদের কাছে আসলো, আল্লাহ রাসূল জিবরাইলকে চিনলেন না, ভয় পেয়ে গেলেন। ঘরের মধ্যে আসলেন, এসে বললেন, ইয়া খাদিজা দাম্মিলুনি দাম্মিলুনি, খাদিজারে আমারে কম্বল দিয়া পেঁচায়া দাও। লাকাদ খাশিতু আলা নাফসি, আমি এমন ভয় পেয়েছি মনে হয় যেন আমি মারা যাব, আমার মৃত্যুর সময় ঘনিয়ে এসেছে। খাদিজা বলছেন, ও রাসূল, ও মুহাম্মদ, আপনি টেনশন করবেন না। আল্লাহে আল্লাহে লা ইউখদিকাল্লাহু আবাদা, আমি স্ত্রী হিসাবে সাক্ষ্য দিচ্ছি, আপনাকে আল্লাহ রাব্বুল আলামিন কখনো অসম্মানিত করবে না। আল্লাহু আকবার। আর আমাদের বিবিদের কাছে যায় যদি বলেন যে অমুক এরকম, সার্টিফিকেট ভালো দিবে মনে হয়। এক ফিরের জিজ্ঞাসা করলাম, আপনার বউ কার মুরিদ? উনি আবার আরেকজনের মুরিদ। মানে ফিরের বউ কিন্তু ফিরের মুরিদ হয় না, নেতার বউ কিন্তু নেতারা দেখতে পারে, কারণ উনি বাহিরে নেতা, ভিতরে কি এটা বউ বেশি জানে, ঠিক কিনা? এই জন্য রাসূল বলছেন, খায়রুকুম ফি আহলিহি, তোমাদের মধ্যে উত্তম তো সেই ব্যক্তি যে তার পরিবারের কাছে ভালো। আল্লাহু আকবার। আল্লাহ নবী যখন ভয় পেয়ে গেলেন, খাদিজাতুল কুবরা আত-তাহিরা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলছেন, কাল্লা আল্লাহে লা ইউখদিকাল্লাহু আবাদা, আমি রাসূল আপনাকে বলতেছি, মুহাম্মদ আপনাকে বলতেছি, কখনো আল্লাহ আপনাকে অসম্মানিত করবে না। আল্লাহু আকবার। কেন করবে না? আপনি তো মানবতার বন্ধু, আপনি মানবতার সেবক, আপনি চরিত্রবান। ইন্নাকা লাতাসিলুর রাহমা, আপনি আত্মীয়তার সম্পর্ক বজায় রাখেন। ওই জাহিল যুগে মানুষরা আত্মীয়তার সম্পর্ক বজায় রাখতো না, ছিন্ন করে ফেলতো, আর আপনি মুহাম্মদ আত্মীয়তার সম্পর্ক বজায় রাখেন। আল্লাহু আকবার। এত আস্তে করলে কি হইব? জোরে করেন আল্লাহু আকবার। ইন্নাকা লাতাসিলুর রাহমা ওয়া তাসদুকুল হাদীস, আপনি তো এমন একজন নবী, আপনি কখনো মিথ্যা বলেন না, সব সময় সত্য কথা বলেন। ওয়া তাহমিলুল কাল্লা, অভাবী গরিব দুঃখী যারা আছে তাদের বোঝা আপনি বহন করেন। ওয়া তাকরিমুদ দাইফা, আপনি মেহমানকে সম্মান করেন। ওয়া তুঈনু আলা নাওয়াইবিল হক, সত্যের পথের পথী যারা আছে তাদেরকে আপনি সাহায্য করেন। এতগুলো গুণ, এতগুলো বৈশিষ্ট্য আপনার ভিতরে আছে। আমি খাদিজা সাক্ষ্য দিচ্ছি, আল্লাহ রাব্বুল আলামিন আপনাকে কখনো অপমানিত করবে না। আল্লাহু আকবার। আচ্ছা, খাদিজা রাসূলের যতগুলো গুণ বলছে, এই গুণগুলো কি আমাদের নেতাদের ভিতরে আছে? নাই। আল্লাহর কসম দিয়ে বলতেছি, নাই। রাসূল অভাবীদের জন্য ইনকাম করতেন, দুঃখীদের বোঝা বহন করতেন, মেহমানকে সম্মান করতেন। আর আমার দেশে নিজের দলের লোকেরা ঠিক, বাকি যারা আছে বিরোধী দল, ওদেরকে ধরো মারো জেলে ঢুকাও, ঠিক কিনা? আমার রাসূল থেকে শিখো। যারা নেতা আছো, তোমাদের জন্য আমার রাসূল আদর্শ, ঠিক কিনা? মুহাম্মদ মুস্তাফা আমার উসওয়ে হাসানা, রাতের আধারে যেন চাঁদ মধু জোছনা, ঠিক কিনা? মুহাম্মদ মুস্তাফা আমার উসওয়ে হাসানা, রাতের আধারে যেন চাঁদ মধু জোছনা, ঠিক কিনা? এই জন্য রাসূল থেকে তোমরা শিখো, আন্দাজে নেতাগিরি করলে হবে না, ঠিক কিনা? কেমন ছিল আমার রাসূল? আর আমার দেশের যারা আছে তারাও নেতা, আমার রাসূলও নেতা। পার্থক্য আছে না? আমার দেশের নেতাদের চরিত্র হলো তারা মদখোর, ঠিক কিনা? সবাইকে আমি বলি না, ভালো আছে, ভালো আছে না? সবাইকে বলি না টেন্ডারবাজ, চাঁদাবাজ, দুর্নীতিবাজ, জালেম, ঠিক কিনা? এদের সাথে আমার রাসূলের কোনো সম্পর্ক নাই। আমার ভাইরা,
যে আয়াতটি আপনাদের সামনে তেলাওয়াত করলাম সূরা আল ইমরানের 159 নম্বর আয়াতে, আয়াতের ভিতরে আল্লাহ পাক বলছেন, ও নবী ফাবিমা রাহমাতিম মিনাল্লাহি লিনতা লাহুম, আপনি যে আপনার সাহাবীদের উপর দয়া করেছেন, তাদের সাথে কোমল আচরণ করেছেন, এটা একমাত্র যিনি দিয়েছেন তিনি কে? আল্লাহর দয়ায়, আপনার আল্লাহর অনুগ্রহে আপনি তাদের উপরে অর্থাৎ সাহাবায়ে কেরামের উপরে রহম দিল হয়েছেন, করুণা করেছেন, তাদের সাথে আপনি কোমল আচরণ করেছেন। রাসূল যে কোমল আচরণ করেছে, উহুদের যুদ্ধের এই বিপর্যয়ের পরেও রাসূলকে এই কোমল হৃদয় দান করছে কে? আস্তে করেন গাজর গান কে? আল্লাহ। এই কোমল হৃদয় প্রতিটা নেতার থাকা উচিত। এই আয়াতের ভিতরে রাসূলের 5টা বৈশিষ্ট্য, রাসূলের 5টা গুণ আল্লাহ উল্লেখ করছে। জোরে বলেন কয়টা? এই 5টা গুণ কিন্তু আমাদের নেতাদের থাকতে হবে। যদি না থাকে ওনাকে আমরা নেতা মানবো না, ঠিক না? যার ভিতরে এই 5টা গুণ বৈশিষ্ট্য থাকবে সেই হবে আদর্শ নেতা, ঠিক কিনা কর? 1 নম্বর হচ্ছে লাইয়িনুল কলবে, কোমল হৃদয়। সবাই আমার সাথে বলেন, কি হৃদয়? সবাই বলেন না, কি হৃদয়? কোমল হৃদয়। দিলটা নরম করতে হবে, উদার হতে হবে, ন্যারো মাইন্ড হওয়া যাবে না, ব্রড মাইন্ড হতে হবে, ঠিক কিনা কর? আমার সম্মানিত ভাইরা, প্রিয় মুসলিম کرام, আল্লাহ রাসূল কেমন কোমল হৃদয়ের অধিকারী ছিলেন, কেমন নরম দিলের অধিকারী ছিলেন। একজন বেদুইন আসলো আল্লাহ রাসূলের কাছে। আল্লাহ রাসূল ছিলেন উটের পিঠের উপরে। আল্লাহ রাসূলের গায়ের মধ্যে নাজরানের একটা চাদর ছিল, খুব দামি চাদর। কি চাদর? নাজরানের একটা চাদর ছিল, হাদিয়া পেয়েছেন আল্লাহ রাসূল। নাজরানের চাদর, খুব দামি চাদর। রাসূল সেটা গায়ে দিয়ে উটের পিঠে বসে আছেন। একজন বেদুইন সাহাবী আসলো, একজন আরবি আসলো, এসে বলছে, ইয়া মুহাম্মদ মুরলি মিন মালিল্লাহিল্লাযী ইনদাকা, আপনার সাহাবীদেরকে বলেন আমাকে যেন আপনার কাছে আল্লাহর যে সম্পদগুলো আছে সেখান থেকে যেন আমাকে কিছু দান করে। এই কথা বলে রাসূলের গায়ের মধ্যে যে চাদর ছিল, চাদরটাকে টান মারছে। গ্রাম্য মানুষ তো বুঝে নাই, ঠিক না? আমাদের মধ্যে দেখবেন কিছু মানুষ আছে, আলেমদের সাথে কথা বলে ইজ্জত দিতে পারে না, ইমামের সাথে কথা বলে হুজুরে দিয়ে আইয়েন, কথা বলে না। আমি তো সুন্দর করে বলাইছি, হেতে এরাও করে না, হুজুর কথা বলে না। আরো খারাপ করি, আমার ভাই বলতেছে আরো খারাপ করি, ওটা আমি মাইকে বললাম না, ঠিক না? কার কারণে সিন্নি খাইলা মোল্লা ছিল না। আরে পাবলিক, এই হুজুর ছাড়া তোমার বিয়ে হয় নাই, এই হুজুর ছাড়া তোমার জানাজা হবে না, এই হুজুর ছাড়া তোমার কানে আজান হবে না। অথচ হুজুরদেরকে যেভাবে অ্যাড্রেস করে ডাকে মনে হয় যেন বদলারে ডাকে, ঠিক না? এখন তো আমার ভাই বলছে বাস্তব কথা, এখন বিয়ে করতে হুজুর লাগে না, ঠিক না? মুনাজাত দিতে হুজুর লাগে না, ঠিক কিনা কম? এই জন্য মাঝে মধ্যে অনেকে মুনাজাত দেয়, আল্লাহ অমুকের তুমি জান্নাত দিও, মানে কইবো জাহান্নাম দিও। যারা মারছে ওই নেতাকে, যারা মারছে তাদেরকে জাহান্নামে দিও। আল্লাহ এই নেতারে, আমার নেতারে যারা মারছে সেটা করে তুমি জান্নাতে দাখিল করিও। কথা বলেন, বুঝলেন না? মনে হয় বুঝছেন কি আপনারা? মাশাআল্লাহ, বুঝতে তো বুঝফাতা, ঠিক কিনা কম? আমার ভাইরা, ওই বেদুইন লোকটা এসেছিল নবীজির কাছে কিছু চাওয়ার জন্য। চাওয়ার একটা আদব আছে না? ওই দিন আমি লক্ষ্মীপুরে হোটেলে নাস্তা করে বের হচ্ছিলাম, এক ফকির এসে আমার বলতে, হুজুর দেন, কিছু দেন। তা আমি তাকে আমার সাধ্য মতো দিলাম। কয়টা হইতো না, আরো দেন, ঠিক কিনা? আল্লাহ বলেছিল, ভিক্ষুককে দমক দিও না। এখন ভিক্ষুক উল্টা আঙ্গুর দমকা, ভিক্ষুক উল্টা আঙ্গুর দমকা। হুজুর বেশি কথা কইেন না, আঙ্গু কিন্তু সমিতি আছে, ভিক্ষুক সমিতি আছে না? আপনি কি বলেন? ফকিরা ফুলে যান, দেখবেন যে ভিক্ষুকের গায়ে আপনি হাত দেন না, কথা বলেন না, দেখবেন যে কতজন একসাথে হয়, ঠিক না? ভিক্ষুকদের সমিতি আছে এবং ভিক্ষুকরা কিন্তু মোটামুটি ভালো অবস্থানে আছে, ঠিক না? কম ওই যে কথায় কথা আসে, এক লোক এক ভিক্ষুক আরেক ভিক্ষুকের মেয়েকে বিয়ে করবে।
এখন বলতেছে বাবা আপনিও ভিক্ষুক আমিও ভিক্ষুক, আপনি তো দেওয়ার মতো কিছু নেই, তবে আপনার কাছে আমি একটা যৌতুক চাই। সেটা কি? আপনি যেই জায়গার মধ্যে দাঁড়ায় ভিক্ষা করেন ওই জায়গাটা মোস্ট পপুলার, ওখানে ভিক্ষা মোটামুটি বেশি উড়ে, আপনি আমার জায়গাটা আপনি নেন, আপনার জায়গাটা আমার ছাইড়া দেন। এটা হলো চিন্তা করছেন? বাবা তুমি তো যৌতুক চাও নাই, যৌতুকের বাবা চাইছো, ঠিক কিনা কর? এখন ভিক্ষা চাওয়ার কিছু আদব আছে। বেদুইন লোক নবীজির কাছে এসে বলছে ইয়া রাসূল ইয়া মুহাম্মদ মুর লি মিন মালিল্লাহিল্লাতী ইনদাকা, আপনার কাছে আল্লাহর পক্ষ থেকে যেই রিজিক আছে অথবা যেই দান সৎকার জিনিস আছে সেখান থেকে যেন আপনার সাহাবীরা আমার কিছু দেয়, আপনি আদেশ করেন। এই কথা বলে সে রাসূলের গায়ের যে চাদর ছিল চাদর ধরে টান মারছে। সাহাবায়ে কেরাম বলেন লোকটা এমন জোরে টান মেরেছে আল্লাহ রাসূলের গলার মধ্যে দাগ পড়ে গেছে। আল্লাহ রাসূল কষ্ট পেলেন কিন্তু মুচকি হেসে দিলেন। সুম্মা দহাক, আল্লাহ রাসূল রাগ করলেন না, মেজাজ গরম করলেন না, কারণ আল্লাহ রাসূলকে যিনি দিলটাকে নরম করে দিয়েছেন তিনি কে? তিনি তো এমন নেতা, সাহাবায়ে কেরাম হাজার অন্যায় করলে তিনি কখনো রাগ করে কথা বলতেন না, বরং তিনি দিলটাকে নরম করে উদার করে তাদের সাথে কথা বলতেন। আনাস রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন আল্লাহ রাসূল বেদুইনকে আঘাত করলেন না, মন খারাপ করে কথা বললেন না। সুম্মা দহাক, বরং রাসূল হেসে তাকে বললেন ও আমার সাহাবীরা কি আছে বাইতুল মালে, এই লোকটাকে তোমরা সেখান থেকে দিয়ে দাও। আল্লাহু আকবার। রাসূল কোমল হৃদয়ের অধিকারী ছিলেন, এটা হচ্ছে রাসূলের এক নম্বর বৈশিষ্ট্য। সুবহানাল্লাহ। নেতার এক নম্বর বৈশিষ্ট্য হবে তিনি কোমল হৃদয়ের অধিকারী হবেন। সুবহানাল্লাহ। আল্লাহ রাসূল মসজিদে নববীর মধ্যে বসে আছেন, একজন ইহুদির বাচ্চা এসে পেশাব করল। সাহাবায়ে কেরাম রাগ হয়ে গেল, মেজাজটাকে গরম করলো, জামা হাতা গুটাইতেছে, আজকে তোরা শেষ। আল্লাহ নবী বলছেন আমার সাহাবীরা কাফ ইয়া আসহাবী, ও আমার সাহাবীরা থেমে যাও, খবরদার এই লোকটাকে মেরো না। ফাইন্নাহু লা ইয়ালামু, সে জানে না এটা মসজিদ, এটার পবিত্রতা আছে, এটা সে জানে না, বুঝে নাই। সাহাবায়ে কেরাম কিন্তু মেজাজ গরম করে ফেলছে তাকে মারার জন্য। আল্লাহ নবী বললেন মারা যাবে না, সুন্দরভাবে বুঝায় দিতে হবে। নবীজি তাকে ডাকলেন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, বলল তুমি কি জানো নাকি তুমি কোথায় পেশাব করেছো? লোকটা বলল না আমি জানি না, তবে জানি আপনারা এখানে সিজদা করেন। আল্লাহ রাসূল বলেন হাযা মসজিদুন মাকানুন তাইয়্যিব, এটা হলো মসজিদ, পবিত্র জায়গা, তুমি যে পেশাব করেছো এটা তো তোমার উচিত হয় নাই। কি সুন্দর করে বুঝায় দিছে। আল্লাহু আকবার। শিখেন শিখেন কিভাবে মানুষের সাথে আচরণ করতে হয়। লোকটা তার এলাকায় চলে গেল, এলাকায় গিয়ে বলল আমি একজন নবীকে পেয়েছি যার দিলটা বড় নরম, দিলটা বড় উদার, কিন্তু তার সাহাবায়ে কেরামদেরকে আমি দেখেছি খুব শক্ত মেজাজের। আল্লাহু আকবার বলেন। আল্লাহ রাব্বুল আলামিন বললেন মুহাম্মাদুর রাসূলুল্লাহি ওয়াল্লাযীনা মাআহু আশিদ্দাউ আলাল কুফফারি রুহামাউ বাইনাহুম। আল্লাহু আকবার। সাহাবীদের চরিত্র ছিল, সাহাবায়ে কেরাম কাফের কুফফারদের বিরুদ্ধে ছিলেন খুব শক্ত। আল্লাহু আকবার। কাফের মুশরিকদেরকে সাথ দিতেন না, ছেড়ে দিতেন না, খুব শক্ত ছিলেন। আর রুহামাউ বাইনাহুম, তারা নিজেদের মধ্যে একজন আরেকজনের প্রতি খুব দয়ালু ছিল। আল্লাহু আকবার। আল্লাহ রাসূলের বিবি কয়জন ছিল? কোন তো দেখি কয়জন? সবাই বলেন কয়জন? এই দুই একজনে বলছে, বাকিরা জানে না কয়জন। এখন আমরাও কি 11 জন রাখতে পারবো না? ওই যে কুষ্টিয়াতে কোন পাগলা সে 14টা না 15টা করছে, কথা হয় না। এই লোকটা কি উচিত কাজ করছে? রাসূলের বিষয় আর আমাদের বিষয় এক না, ঠিক কি না? রাসূল 11টা করেছেন, সেখানে আল্লাহর নির্দেশ ছিল, ঠিক কি না? আমাদের জন্য 4টা, তার মানে কি 4টাই করবো না, একসাথে 4টা। যদি আপনার বউ যদি 15টা মরে 16টা করতে পারবেন, ঠিক কি না? এখন আমরা একটার তো নিয়ন্ত্রণ করতে পারি না, রাসূল নিয়ন্ত্রণ করছে 11 জনকে। আল্লাহু আকবার।
এটাও যিনি ক্ষমতা দিচ্ছেন রাসূলকে, তিনি কে? খাদিজা রাদিয়াল্লাহু তাআলা আনহার ইন্তেকালের পরে বিবিরা সবাই আসছে রাসূলের কাছে, এসে বলল, ইয়া রাসূলুল্লাহ, আমাদের বিবিদের মধ্যে আপনার কাছে সবচাইতে প্রিয় কে? এখন রাসূল যদি বলে আমার কাছে সবচাইতে প্রিয় আয়েশা, তাহলে বাকিদের মেজাজ গরম হবে না নরম হবে? গরম হয়ে যাবে, মেজাজ খারাপ করবে, সবাই অসন্তুষ্ট হবে রাসূলের উপরে। সব বিবিরা এসে বলল, ইয়া রাসূলুল্লাহ, আমাদের বিবিদের মধ্যে আপনার কাছে কে সবার চাইতে প্রিয়? আল্লাহ রাসূল তো বুদ্ধিওয়ালা মানুষ, ঠিক কিনা কোন? আল্লাহ রাসূলের জ্ঞান বুদ্ধি সব চাইতে বেশি ছিল, ঠিক কিনা বলেন? তিনি চিন্তা করছেন, আমি যদি এখন বলি, একজনের নাম বলি, বাকিরা রাগ করবে। রাসূল কৌশল করছে। কি কৌশল? রাতের বেলা সব বিবিদের হুজরাতে গেছে, যায়া তাদের হাতে খেজুর দিছে। কি দিছে? মাইমুনা রাদিয়াল্লাহু তাআলা আনহার হাতে খেজুর দিয়ে বলছে, মাইমুনা, তোমার যে আমি খেজুর দিয়েছি কাউরে তুমি বলবা না। হাফসা রাদিয়াল্লাহু তাআলা আনহার হুজরার মধ্যে গিয়ে রাসূল হাফসা রাদিয়াল্লাহু তাআলা আনহাকে খেজুর দিলেন, বললেন কাউরে বলো না। আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহার হুজরাতে গিয়ে তারাও খেজুর দিছে, বলছে খবরদার কাউরে বলা যাবে। এবার সকালবেলা রাসূল সব বিবিরে ডাকছে, ডেকে বলতেছে, তোমরা আমার জিজ্ঞাসা করছো আমার কাছে কে প্রিয়? আচ্ছা, গতকাল রাতে আমি যার হাতে খেজুর দিয়েছিলাম আমার কাছে সবচাইতে সে প্রিয়। আল্লাহু আকবার। এবার আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা মুস্কি মুস্কি হাসে, রাসূল তো রাতে চুপি চুপি আমার খেজুর দিয়েছে। সুবহানাল্লাহ। হাফসাকে রাসূল তো আমার এটা খেজুর দিল, মনে হয় আমার ভালোবাসে। ঠিক কিনা কোন? কথা বলেন, ঠিক কিনা? কেমন স্বামী ছিলেন রাসূল, কেমন পিতা ছিলেন, কেমন নেতা ছিলেন। এই পৃথিবীর সবার জন্য যিনি রহমত, তিনি কে? এই জন্য তো আল্লাহ পাক বলছেন, ওমা আরসালনাকা ইল্লা রাহমাতাল লিল আলামিন। একবার রাসূল তো এক বিবির সাথে এক এক দিন সময় দিতেন। সুবহানাল্লাহ। সিস্টেম করে দিতেন, সময় ভাগ করে দিতেন। এখন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আয়েশার ঘরে, আজকে পালাক্রমে রাসূল আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহার ঘরে। এখন আরেকজন বিবি চিন্তা করছে, আজকে একটু ভালো পাকাইছি, নবীজি তো আমার ঘরে নাই, একটু ভালো রান্না করছে দিয়ে আসি। ঠিক কিনা কোন? আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহার মেজাজটা একটু গরম ছিল। তিনি যখন দেখলো অন্য বিবি রাসূলের জন্য তরকারি নিয়ে আসছে বাটি করে, এটা দেখে আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা বাটিটাকে এমন জোরে আছাড় মারছে, বাটি কয়েক টুকরা হয়ে গেছে। এখন রাসূল চিন্তা করছে, আমার ওই বিবি যদি জানে যে আয়েশা রাগ করে বাটি ভাঙছে, তাইলে কিন্তু কপাল ভাঙবে। ঠিক কিনা কোন? গন্ডগোল লাগবে। কিন্তু আল্লাহ রাসূল হুবাহু ওই বাটিটা বাজার থেকে কিনে আনলেন, কিনে এনে সুন্দর মতো পৌঁছায়া দিয়েছে। ওই বিবি বলতেও পারবে না বাটি যে ভাঙছে। আল্লাহু আকবার। দিলটাকে নরম বানায় দিয়েছে কে? আল্লাহ। ওয়ামা আরসালনাকা ইল্লা রাহমাতাল লিল আলামিন। কেমন রহমত ছিলেন, কেমন দিলটা নরম ছিল। আমি বলি রাসূল থেকে চরিত্র শিখতে হবে, কারণ রাসূলকে উত্তম চরিত্রের আধার করে যিনি পৃথিবীতে পাঠিয়েছেন তিনি কে? দেখেন, প্রচন্ড মুহূর্তেও রাসূল রাগ করতেন না। আর আমাদের মেজাজ কি গরম। কিছু কিছু মানুষ আছে, আমি বংশগতভাবে রাগী। কথা বলেন, কই ভাই আপনার রাগ এত বেশি কে? আমি বংশগতভাবে রাগী। অথচ আমার রাসূল ছিলেন লাইকিনুল কলব, লাইকিনুল কলব। রাসূলের হৃদয়টা ছিল মলিন, রাসূলের হৃদয়টা ছিল কোমল, কোমল হৃদয়ের অধিকারী ছিলেন। সুবহানাল্লাহ। এরপর আল্লাহ রাব্বুল আলামিন বললেন, নবী আপনি যে সাহাবীদের প্রতি দয়া করেছেন, তাদেরকে রাগ হন নাই উহুদের যুদ্ধের পরাজয়ের পরে। এই যে দয়া আমি আপনাকে দিলাম, শুনেন, আপনি যদি রাগ হতেন, ওয়ালাউ কুনতা ফাদ্দান গলিযাল কলবি লান ফাদ্দু মিন হাওলিক। নবী আপনি যদি মেজাজ গরম করতেন, সাহাবীদেরকে রাগ হতেন। উহুদের যুদ্ধের বিপর্যয়ের পরে আপনি যদি সাহাবায়ে কেরামদেরকে রাগ করে কথা বলতেন, মেজাজ গরম করে কথা বলতেন, লান ফাদ্দু মিন হাওলিক, তাহলে আপনার চতুর্পাশ থেকে, চারদিক থেকে সাহাবায়ে কেরামরা দূরে সরে যেত। ঠিক কি না? ভালোবেসে মানুষকে কাছে আনা যায়,
রাগ করে কাছে আনা যায় না, ঠিক কিনা কর? ভালোবেসে কাছে আনা যায়, রাগ করে মানুষকে কাছে আনা যায় না। রাগ করলে মানুষ দূরে সরে যায়। আল্লাহ বলছেন ফাদ্দান গালিদাল কলবে, আপনি যদি রুড়ো ভাষায় কথা বলতেন, কর্কশ ভাষায় কথা বলতেন, মেজাজটা যদি গরম করতেন, আপনার চতুর্পাশে আবু বকর, ওমর, আলী, ওসমান, আব্দুর রহমান ইবনে আউফ, আব্দুর রহমান ইবনে জুবাইর, সালমান ফার্সি কেউ থাকতো না, সবাই আপনার থেকে দূরে সরে যেত। এই যে আপনি সবার সাথে নরম কোমল ব্যবহার করেছেন, এই কারণে সবাই আপনার আশেপাশে থাকে। সুবহানাল্লাহ। শুনেন, মসজিদে নববীর বারান্দাতে 70 জন সাহাবী থাকতো। কয়জন? ওরা বাড়িতে যাইতো না। রাসূল বলতো, কেউ বাড়িতে যাও না কেন? আমাদের বাড়িতে যাইতে ভালো লাগে না। সুবহানাল্লাহ। আমরা বাড়িতে যাব না। একজন সাহাবী এসে বলল, ইয়া রাসূলুল্লাহ, আমি যখন বাড়িতে চলে যাই মনে হয় যেন আমি কি হারিয়ে ফেললাম। ইয়া রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আপনাকে রেখেই আমি থাকতে পারি না। আল্লাহু আকবার। আপনাকে, আপনা থেকে দূরে সরে আমি থাকতে পারি না। ইয়া রাসূলুল্লাহ, আমি আপনার মসজিদে নববীর যে বারান্দা, আসহাবে সুফফাদের সাথে থাকতে চাই। রাসূল বলে, থাকো। 70 জন আসহাবে সুফফার মধ্যে ছিলেন, এখানের মধ্যে তারা খাওয়া দাওয়া করতেন। তাদের জন্য অল্প কিছু হাদিয়া আসতো। রাসূলের কারণে ওই অল্প হাদিয়ার ভিতরে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এমন বরকত দিতেন, সাহাবায়ে কেরাম মাঝে মধ্যে অবাক হয়ে যেত। আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, একদিন এক মহিলা লাবানান কাসান মিনাল লাবান, এক পেয়ালা দুধ আনলো, এক বাটি দুধ আনলো। কয় বাটি? জোরে কয় না, কয় বাটি? 70 জন সাহাবী এক বাটি দুধ আনছে। আচ্ছা কত কে খাবে? আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, আমার এত প্রচন্ড ক্ষুধা, প্রচন্ড তৃষ্ণা, আমার মেজাজটা গরম হয়ে গেল। 70 জন সাহাবী, আসহাবে সুফফার 70 জন সাহাবী, তারা অথচ এক বাটি দুধ। আমার মেজাজটা গরম হলো। রাসূল আমাকে বলছে, তুমি সবাইকে পান করাও। মেজাজটা আরো গরম হলো। আমি মনে করলাম আমার ক্ষুধা বেশি, রাসূল আমার আগে খাইতে বলবেন। রাসূল বলে না, ও আবা হুরায়রা, তুমি সবাইরে আগে খাওয়াও, শেষে তুমি খাইবা। আল্লাহু আকবার। আবু হুরায়রা বলেন, প্রথমে রাসূল চুমুক দিয়ে খাইলেন, খাওয়ার পরে বললেন, ইশরাবুহু, সাহাবীরা আছে সবাইকে পান করাও। আবু হুরায়রা বললেন, সবাইকে পান করানোর জন্য বাটিটা দেওয়া হলো। সবাই খাওয়ার পরে, পান করার পরে রাসূল বলছে, ইশরাব, ইশরাব ইয়া আবা হুরায়রা, ও আবু হুরায়রা, এবার তুমি পান করো। আবু হুরায়রা চিন্তা করলো, আছে কি আর খাবো কি? তিনি বলেন, রাসূল যখন আমারে বললেন ইশরাব, তুমি পান করো, আমি মুখ লাগায় পান করতেছি, যতই পান করতেছি দেখতেছি এটাই শেষ হচ্ছে না। আল্লাহু আকবার। কি বরকত! রাসূল বলল, ইশরাব সুম্মা ইশরাব, আবার পান করো, আবার পান করো। আবু হুরায়রা বলছে, শাবাআতু, শাবাআতু ইয়া রাসূলুল্লাহ, রাসূল আমি পরিতৃপ্ত হয়ে গেছি, আমার পক্ষে আর সম্ভব না। সুবহানাল্লাহ। রাসূলকে যারা ভালোবাসে তাদেরকে ভালোবাসে কে? আল্লাহ। আল্লাহকে যে পাইতে চায়, হযরতকে ভালোবেসে। আল্লাহকে পাইতে হলে রাসূলকে ভালোবাসতে হবে, ঠিক কি না? আমার ভাইরা, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে আল্লাহ বলছেন, ওয়ালাউ কুনতা ফাদ্দান গালিজাল কলব লানফাদ্দু মিন হাওলিক, আপনার মেজাজ যদি গরম হতো, রূঢ় ভাষায়, কর্কশ ভাষায় যদি কথা বলতেন, আপনার আশপাশে কোনো সাহাবী থাকতো? দেখেন, এখান থেকে আমরা বুঝি রাসূলের উত্তম চরিত্রের কথা বলছে কে। একদিন এক যুবক আসলে এসে বলল, ইয়া রাসূলুল্লাহ, মনোযোগ আসেনি? কার কার দেখ হাত তোলেন। নতুন নতুন নাকি? না না, আমার চাচা 100% মনোযোগ আছে, কিন্তু বুঝছি যে আমি বলবো যে কার কার মনোযোগ আছে, ঠিক না? উনি না বুঝে হাত তুলছে, এই কারণে আমরা দোয়া করি আল্লাহ যেন আমার চাচাকে নেখায়ের দান করে। উত্তরবঙ্গে আমি একবার সেখানে গেলাম, তো মাহফিল শেষে মাহফিল কমিটি বলছে, হুজুর
বিশাল মাহফিল, আমাদের 7 লাখ টাকা খরচ, শেষে যদি একটু সবাই থেকে যদি কিছু নিয়ে দিতেন। তা আমি বললাম যে এই মাহফিলের জন্য 50,000 টাকা দিবে কে? এক মুরব্বী দাঁড়ায় গেছে, সবাইকে মাশাআল্লাহ মারহাবা। মুরব্বী বলতেছে কি আমি কি করলাম, তোমরা তো মাশাআল্লাহ মারহাবা কর। হুজুর বলছে কে কে 50,000 টাকা দিবে, আপনি দাঁড়ায় গেছেন, মানে এখন আপনি দেন। মুরব্বী কয় না, আমি এমনি দাঁড়াইছি, না বুঝা দাঁড়ায় গেছে। তা আমার চাচাও সেরকম, ওনার আমি দেখতেছি শুরু থেকে মনোযোগ আছে, না বুঝে হাত তুলছে। আল্লাহ যেন ওনাকে কবুল করে, বলেন আমিন। যুবক আসছে, ইন্না ফাতান শাবান আতান নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, হাদিস বলতেছে, হাদিস কোনো কিচ্ছা বলি না। ইন্না ফাতান শাবান আতান নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, এক তাগড়া নওজোয়ান যুবক নবীজির কাছে আসছে, এসে বলল ইদিন লি বিদ্দিনা, নবীজি আমাকে জিনা করার অনুমতি দেন। নাউজুবিল্লাহ। জিনা হালাল না হারাম? হারাম। জোরে করেন হালাল না হারাম? হারাম। হারাম করছে কে? কিন্তু আমাদের দেশে ধর্ষণের সেঞ্চুরি করে মিষ্টিও খাওয়াইছে, এরকম পাবলিকও ছিল, ঠিক কিনা? করে আল্লাহ যেন হেদায়েত দেয়, কোন আমিন। যুবক এসে বলল ইয়া রাসূলুল্লাহ ইদিন লি বিজিনা, আপনি আমার জিনা করার অনুমতি দেন, আমি তাগড়া যুবক, আমার ব্যভিচার করতে মন চায়। এবার বুঝেন, রাসূলের কাছে জিনার অনুমতি চাইছে, সাহাবীদের মেজাজ খারাপ হবে না? খারাপ হবে না? হাদিসের ভিতরে এসেছে ফাজাজারুহু, তারা ওই যুবকটাকে ধমকাইতে শুরু করছে, আর বলছে মাহ মাহ, থামো। হাতের জামার মানে এটা এইভাবে ঘুরেতেছে, ঠিকই না? দেখুন আমাদের দেশে মেজাজ গরম হইলে আমারও ধর নইলে খাইছি, আমারও ধর নইলে রে খাইছি, মানে হাতের জামা ঘুরেতেছে। সাহাবায়ে কেরাম মারার জন্য প্রস্তুতি নিছে, রাসূলের কাছে এসে যে অনুমতি চায়। আল্লাহ রাসূল বললেন আমার সাহাবীরা তাকে মেরো না, ফাতিনহু, এই যুবকটাকে আমার কাছে আসতে দাও, আমার নিকটে আসতে দাও। রাসূল যখন বলছে আমার কাছে আসতে দাও, সাহাবীরা তাকে ছেড়ে দিল। যুবকটা আল্লাহর নবীজির কাছে চলে গেলেন, রাসূলের উরুর সাথে রানের সাথে উরু লাগাইয়া বসলেন। এবার রাসূল তারে 5টা প্রশ্ন করছে। কয়টা? দেখেন, রাসূল যে কটকট ভাষায় কথা বলে না, রাসূল যে রূঢ় ভাষায় কথা বলে না, তার একটা প্রমাণ হাদিস থেকে নেন। মনোযোগ আছে? খারাপ লাগতেছে? চলবে? আল্লাহ রাসূল তাকে 5টা প্রশ্ন করছে। কয়টা? আঙ্গুল উঠান। কয়টা? জনমের মতো জিনার কথা ভুলে গেছে। সুবহানাল্লাহ কর না। আল্লাহ রাসূল ওই জিনা করতে চাওয়া যুবককে জিজ্ঞাসা করল, ও যুবক, তুমি ব্যভিচার করার জন্য চাও, ইচ্ছা পোষণ করো, আমার কাছে অনুমতির জন্য এসেছো। ও যুবক শোনো, তুমি যে ব্যভিচার করতে চাও, জিনা করতে চাও, আতুহিব্বুহু লিউম্মিকা, তুমি তোমার মায়ের সাথে কেউ জিনা করো, এটা কি তুমি পছন্দ করো কিনা, ভালোবাসো কিনা? যুবকটা বলছে লা ইয়া রাসূলুল্লাহ, ও নবী আমি চাই না আমার মায়ের সাথে কেউ জিনা করুক। জাআলানিল্লাহু ফিদাক, ও রাসূল আল্লাহ আপনার জন্য আমাকে উৎসর্গ করুক, আমি চাই না আমার মায়ের সাথে কেউ জিনা করুক। আপনারা চাইবেন না? এবার রাসূল বলছে আতুহিব্বুহু লিইবনাতিক, তোমার কন্যার সাথে মেয়ের সাথে কেউ জিনা করুক, তুমি চাইবে নাকি? যুবক বলে লা ওয়াল্লাহি জাআলানিল্লাহু ফিদাক। এবার নবীজি 3 নম্বরে জিজ্ঞাসা করলেন আতুহিব্বুহু লিউখতিকা, তোমার বোনের সাথে কেউ জিনা করুক, ব্যভিচার করুক, তুমি চাও কিনা? যুবকটা বলছে লা ওয়াল্লাহি জাআলানিল্লাহু ফিদাক। রাসূল 4 নম্বরে বলছেন আতুহিব্বুহু লিআম্মাতিক, তোমার ফুফির সাথে কেউ জিনা করুক, ব্যভিচার করুক, তুমি কি এটা ভালোবাসো? যুবক বলে লা ওয়াল্লাহি জাআলানিল্লাহু ফিদাক। এবার রাসূল সর্বশেষ জিজ্ঞাসা করল আতুহিব্বুহু লিখালাতিক, তোমার খালার সাথে কেউ ব্যভিচার করুক, জিনা করুক, তুমি এটা চাও নাকি? যুবক বলছে লা জাআলানিল্লাহু ফিদাক, ও নবী আমি আমার মায়ের সাথে, ফুফির সাথে, খালার সাথে, আমার মেয়ের সাথে, আমার বোনের সাথে কেউ জিনা করুক, ব্যভিচার করুক, এটা আমি চাই না। সুবহানাল্লাহ। এবার নবীজি বললেন তুমি যেরকম চাও না,
অন্য মানুষও চায় না তারা মায়ের সাথে, খালার সাথে, পুপির সাথে, মেয়ের সাথে, বোনের সাথে অন্য যুবক অন্য কেউ জিনা করুক। যুবক তার মাথাটা নিচের দিকে চলে আসলো, চোখ থেকে পানি বের হতে লাগলো। যুবকটা নরম হয়ে গেল, রাসূলের কথা শুনে সে নরম হয়ে গেল, দিলটা বড় অনুতপ্ত হয়ে গেল। আল্লাহ রাসূল এবার আরশে আজিমের দিকে দুহাত তুললেন আর দোয়া করলেন, আল্লাহুম্মা তাহহির কলবাহু ওয়া হাসিন ফারজাহু। ও আল্লাহ, এই যুবকটাকে আল্লাহুম্মা গফির লাহু, আল্লাহ এই যুবকের গুনাহ কি তুমি মাফ করে দাও। সে জিনা করার কারণে, জিনা করার ইচ্ছা করার কারণে যে গুনাহ হয়েছে ওই গুনাহকে তুমি মাফ করে দাও। ওয়া তাহহির কলবাহু, তার কলবকে পবিত্র করে দাও। ওয়া হাসিন ফারজাহু, তার যে যৌবনকাল আছে এই যৌবনকালকে নিয়ন্ত্রণ করার তৌফিক দান করো। দোয়া করছে কি আল্লাহ রাসূল ছিলেন ওয়াকানা মুস্তাজাবুদ দাওয়া, আল্লাহ রাসূল ছিলেন মুস্তাজাবুদ দাওয়া। দোয়া করতে দেরি হতো, কবুল হতে দেরি হতো। আল্লাহ রাসূল দোয়া করেছেন যুবকের জন্য, আল্লাহ দোয়াটা কবুল করেছে। এই হাদিস যিনি বর্ণনা করেছেন রাবি বলতেছে, আল্লাহে মা রাইতু কাত্তু, আমি আর কখনো দেখি নাই এই যুবকটা যৌন উত্তেজনামূলক কোনো কথা বলতে, কোনো নারীর দিকে আমি তাকে তাকাতে দেখি নাই। এটা কেন সম্ভব হয়েছে? সাহাবায়ে কেরাম যদি ওই যুবকটাকে মারতো, রাসূল যদি তার সাথে কর্কশ ভাষায় কথা বলতো, যুবক কি হেদায়েত পেত? আরো যদি বলেন হেদায়েত পেত? রাসূল কি নম্র ভাষায় তাকে বুঝাই দিছে, বুঝাই দেওয়ার কারণে লোকটা বুঝে গেছে আর সে কখনো জিনার জন্য আকাঙ্ক্ষা করে নাই। ঠিক কি না? যুবকের দিলের ভিতরে ভয় ঢুকছে কার? আমাদের দিলের ভিতরে আল্লাহর ভয় ঢুকা দরকার আছে না? যাদের হৃদয়ে আছে আল্লাহর ভয়, তারা কবু পথ ভুলে যায় না। ঠিক কি না? যারা পারেন আমার সাথে পড়েন, যাদের হৃদয়ে আছে আল্লাহর ভয়, তারা কবু পথ ভুলে যায় না। ঠিক কি না? আল্লাহর প্রেম ছাড়াই দুনিয়া কারো কাছে কোনো কিছু চাই না। ঠিক কি না? রাতের আধারে যারা সিজদাতে রয়, দু চোখের অশ্রুতে নদী যেন ভয়। ঠিক কি না? চলনার হাত চাই যত আসু, পিছনে ফিরেও তাকায় না। পড়েন আমিন। আমার দেশের যুব সমাজকে আল্লাহ যেন ইউসুফ আলাইহিস সালামের চরিত্রের মতো চরিত্রবান করে দেয়। বলেন আমিন। আর যদি বলেন আমিন। তাহলে রাসূলের চরিত্র কয়টা? এই আয়াতের মধ্যে কয়টা চরিত্র? 5টা। কয়টা? ওয়াজ বাইতে নিয়ে যেতে হবে। 1 নম্বর, রাসূল ছিলেন লাইকিনুল কলবে, কোমল হৃদয়ের অধিকারী, নরম হৃদয়ের অধিকারী। 2, রাসূল ছিলেন উত্তম চরিত্রবান, রাসূল ছিলেন বিনয়ী, নম্রভাষী। ঠিক কিনা বলেন? 3 নম্বর, আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, ও আমার হাবিব, আপনার সাহাবীরা যে অপরাধ করেছে, আপনার আদেশ অমান্য করে তারা গিরিপথ থেকে চলে এসেছে, জিহাদ এখনো শেষ হয় নাই, তারা চলে এসেছে। একটা গন্ডগোল হয়েছে না? বিপর্যয় হয়েছে না? সামান্য ভুলের কারণে। আমি বলি এই সামান্য ভুলের কারণে আমাদের মাঝে মধ্যে বিপর্যয় হয়। ঠিক কি না? এই জন্য সজাগ থাকতে হবে, সচেতন থাকতে হবে। বিপ্লবী যারা আছে আরো বিপ্লবী হতে হবে। বিপ্লবীদের এই বিপ্লবকে নস্যাৎ করার জন্য শয়তানরা চক্রান্ত করতেছে। ঠিক কি না? বিপ্লবী যারা আছে ওদের সাথে কি আপনারা আছেন? সবাই কোনটা আছেন? বিপ্লবীদের সাথে কারা কারা থাকবেন? দুহাত তুলেন। লিল্লাহে তাকবীর, লিল্লাহে তাকবীর। আপনার বিপ্লবী বুঝছেন তো? সব কি বলা লাগে? মাশাআল্লাহ, আপনারা বুঝেন, ভালোই বুঝেন। বিপ্লবীদের বিপ্লবকে নস্যাৎ করে প্রতি বিপ্লব করার জন্য এক গুরুর চেষ্টা করতেছে। এটা কখনো বাস্তবায়ন হতে আমরা দেব না। ইনশাআল্লাহ বলেন ইনশাআল্লাহ। আমি যদি বলেন ইনশাআল্লাহ। এবার রাসূলের, আমাদের নেতাকে মুহাম্মদ সাল্লাল্লাহু, আমাদের রাসূলের 3 নম্বর চরিত্র, 3 নম্বর বৈশিষ্ট্য এই আয়াতের ভিতরে ক্ষমা করে দেওয়া। সুবহানাল্লাহ কোন? আচ্ছা কোন রাসূল মনে হয় সাহাবীদেরকে ক্ষমা করে নাই? কি রে বুঝতে লাগে কথা বলে না? রাসূল ক্ষমা করে নাই নাকি তাদেরকে ধরছে, শাস্তি দিছে, আঘাত করছে?
রিমান্ডে দিছে যে তোমরা চলে আসছো কেন? 50 জনকে রিমান্ডে দিছে নাকি? দিছে? আল্লাহ পাক বলছেন ফাআফু আনহুম, ও নবী আপনি তাদেরকে ক্ষমা করে দেন। আর ইমানদারদের অন্যতম গুণ হলো ইমানদাররা কখনো রাগ হয় না, ইমানদাররা ক্ষমা করে দেয়। সুবহানাল্লাহ। আমি যদি বলেন না সুবহানাল্লাহ। ইমানদাররা ক্ষমার নীতি গ্রহণ করে, ইমানদাররা ক্ষমা করে দেয়। আর যে মানুষকে ক্ষমা করে তাকে ক্ষমা করে দেয় কে? আমি যদি বলেন না ক্ষমা করে কে? আল্লাহ তাআলা কোরআনে বলছেন ওয়াল আফিনা আনিন নাস, ইমানদারদের অন্যতম বৈশিষ্ট্য হচ্ছে তারা মানুষকে ক্ষমা করে দেয়। সুবহানাল্লাহ কোন না? আর কিছু কিছু মানুষ আছে 50, 53, 54 বছর আগে কি হয়েছে ওগুলা খুঁজে খুঁজে বাইর করে, ঠিক কিনা কোন? ক্ষমা মহৎ লক্ষণ। আমরা ক্ষমা করে দেব, আমরা উদারতা দেখাবো, তাহলে আমাদেরকে যিনি ক্ষমা করবেন তিনি কে? আচ্ছা বলেন তো, আল্লাহ রাসূলের বাড়ি কোথায় ছিল? দুই একজনে বলছে কোথায় ছিল? রাসূলকে কাফেররা থাকতে দিছে? দেয় নাই। বরং আল্লাহ রাসূলকে রাতের আঁধারে আল্লাহ রাসূল বের হওয়ার জন্য বাধ্য হয়েছেন। নবীজি হিজরতের সাথী আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহুকে বলছেন, আবু বকর প্রস্তুত থেকো, যে কোনো সময় রাতের আঁধারে আমার সাথে বের হতে হবে। যেদিন রাসূল বললেন প্রস্তুত থেকো, ওই দিন থেকে আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু বিছানার সাথে পিঠ লাগায় না। কারণ আবু বকর জানে আল্লাহ নবী কখনো মিথ্যা কথা বলে না। যে কোনো সময় আল্লাহ রাসূল যদি আসেন আর দরজার কাছে দাঁড়িয়ে বিপদের মুহূর্তে যদি আবু বকর বলে ডাক দেয়, আবু বকর যদি ঘুমের মধ্যে আচ্ছন্ন থাকে, গভীর ঘুমে নিমগ্ন থাকে, তাহলে তো রাসূলের কষ্ট হয়ে যাবে, রাসূল বিপদে পড়ে যাবে। যেদিন আল্লাহ রাসূল বলছেন আবু বকর প্রস্তুত থেকো, আবু বকর বললেন ইয়া রাসূলুল্লাহ, ওদিন থেকে বিছানার সাথে আমার পিঠ লাগে না। আল্লাহু আকবার কোন? যেমন নেতা তেমন কর্মী, যেমন নেতা তেমন নেতা, যেরকম 1 নম্বর কর্মীও 1 নম্বর। আল্লাহ রাসূলের ঘরের চতুর্পাশ দিয়ে কাফের মুশরিকরা ঘিরে ফেলল। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার বিছানার মধ্যে তার জামাতা, তার প্রিয় সাহাবী আবু হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুকে শোয়ালেন। আলী জানেন আগামীকাল সকালবেলা যদি কাফের মুশরিকরা নবীজিকে না পায়, নবীজির জায়গায় যদি আলীকে পায়, হয়তো আলীর জীবন চলে যেতে পারে, এই আশঙ্কা ছিল, ঠিক কিনা বলেন? কিন্তু আল্লাহ রাসূল বলছেন আলীরে অচিরেই তোমার সাথে আমার সাক্ষাৎ হয়ে যাবে। আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু বললেন, রাসূল যখন বললেন আলী তোমার সাথে আমার আবার দেখা হবে, সাক্ষাৎ হবে, আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু বললেন আমার মনের ভিতরে একটা সান্ত্বনা এসেছে, কাফের মুশরিকের বাচ্চারা আমারে মারতে পারবে না, কারণ রাসূল বলছে তোমার সাথে সাক্ষাৎ হবে। সুবহানাল্লাহ। আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু বলছে ওরা আমারে মারতে পারবে না, কারণ রাসূল বলছে আবার দেখা হবে। সকালবেলা ওরা আসতে দেখে যে আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু শুয়ে আছে, কিচ্ছু বললেন না। আলী রাদিয়াল্লাহু তাআলা বলছে রাসূল তো চলে গেছে, হিজরত করে মদিনায় চলে গেছে, আপনাদের আমানতগুলো আমার কাছে রেখে গেছে। সুবহানাল্লাহ। ওদিকে আমি যাব না, লম্বা ঘটনা। আল্লাহ নবী রাতের বেলা মক্কা থেকে মদিনা যাচ্ছেন, চোখের পানি ফেলে রাসূল বলছেন লাউলা আখরাজুনি লামা খরাজতু, মক্কার মানুষরা যদি, নিষ্ঠুর মানুষরা যদি আমারে বের করে না দিত, লামা খরাজতু, তাহলে আমি কখনো এই মক্কা থেকে বের হয়ে যেতাম না। আল্লাহু আকবার। এত নির্যাতন করত, জুলুম করত। আল্লাহর নবী যখন নামাজের মধ্যে দাঁড়িয়ে যেত, কাফের মুশরিকরা চতুর্দিকে দাঁড়িয়ে যেত। রাসূল যখন সিজদার মধ্যে যেত, উটের নাড়ি বুড়ি রাসূলের পিঠের উপরে চাপা দিত, যাতে করে আল্লাহ রাসূল দুনিয়া থেকে বিদায় হয়ে যায়। কত কষ্ট তারা রাসূলকে দিয়েছিল, নির্যাতনের উপরে নির্যাতন করেছিল, কিন্তু আল্লাহ তাআলা বলছেন নবী তারা আপনাকে বের করে দিয়েছে। লা উকসিমু বিহাদাল বালাদ ওয়া আনতা হিল্লুম বিহাদাল বালাদ, তারা আজকে আপনার জন্য এই মক্কা শহরকে নিষিদ্ধ করেছে। আমি আল্লাহ বলছি সময় আসবে এই মক্কা শহর আপনার জন্য আমি আবার হালাল করব। সুবহানাল্লাহ। দেখেন না অনেকে আমাদেরকে বলতো যে দেশ থেকে বাইর হও,
পাকিস্তানে যাও, ওই জায়গা যাও, সেই জায়গা যাও, আমরা কি গেছি? আমরা দেশেই জন্মগ্রহণ করেছি, দেশেই আছে, ঠিক কিনা কম? আমরা কোথাও যাব না। বাস্তব বাংলাদেশ মহিলা। দেখেন, অষ্টম হিজরিতে যখন ফাতহে মক্কা, মক্কা বিজয় হয়েছে, আমরা ওই লোক খাইছে, এবার ধরা আবু সুফিয়ানকে ধর, কথা হয় না, উতবা সাহেবা মুগিরা কে কোথায় আছে ধর, জ্বালাও ফোড়াও, ঠিক কিনা কর ভাই? আমার কথা মনে হয় বুঝেন না? আমরা ওইটা বলতাম কি, অমুকের বাড়ি জ্বালা, অমুকের ঘর ধ্বংস কর, অমুকের মান লটকায় ফেলা, ঠিক কিনা কর? আমরা অনেকে স্লোগান দিই, জালো জালো আগুন, অমুকের গদিতে আগুন ঝালো। এগুলা বাইরা মনে কষ্ট নেবেন না, কাউকে মনে কষ্ট দেওয়ার জন্য আমি আসি নাই। ইসলামের স্লোগান কিন্তু এগুলা না, ঠিক কিনা কর? এগুলা ইসলামের স্লোগান না। স্লোগান দিবেন যে স্লোগানের মধ্যে শান্তি আছে, ঠিক কিনা কর? আল কোরআনের আলো ঘরে ঘরে, তুমি কে আমি কে মুসলমান। কিন্তু এক গ্রুপে বলতো তুমি কে আমি কে বাঙালি বাঙালি, এই স্লোগান দিবেন না। তুমি কে আমি কে বলেন। যখন অষ্টম হিজরিতে রাসূল মক্কাতে ঢুকছে বিজয় বেশে, কোন ডাল নাই, তলোয়ার নাই, অস্ত্র নাই, কামান নাই, গোলা বারুদ নাই, তীর নাই, বল্লম নাই, বন্দুক নাই, কিচ্ছু নেই। সাহায্য আছে কার? ইদা জাআ নাসরুল্লাহি ওয়াল ফাত, আল্লাহু আকবার কোন। বিজয় আসে কার থেকে? ইন্না ফাতাহনা লাকা ফাতহাম মুবিনা। আল্লাহ রাসূলকে বিজয় দিয়েছেন। অষ্টম হিজরিতে রাসূল ঢুকছে, কাফের মুশরিকরা দৌড়াদৌড়ি শুরু করছে। তো আজকে তো মুহাম্মদ আমাদের থেকে প্রতিশোধ পই পই করে হিসাব নিবে, পই পই করে হিসাব নিবে। আচ্ছা কোন তাদের ধারণা কি ভুল না শুদ্ধ? সবাই কোন না ভুল না শুদ্ধ? ভুল। একটা বৃদ্ধ মহিলা দৌড়তে শুরু করছে, রাসূলকে কই যান? মুহাম্মদ আসছে, আজকে আমগো কল্লা ফলাই দিবে। ভুল। এভাবে অনেক ঘটনা আছে। রাসূল আবু সুফিয়ান সহ সবাই ডাকছে, ডেকে বলছে আজকে তোমরা আমার থেকে কিরকম ব্যবহার আশা করো? এবার তারা বলছে আপনি তো আল্লাহর নবী, নবী হিসেবে আমরা আপনার কাছে ভালো আচরণ আশা করি। আল্লাহু আকবার। রাসূল বলছে যে আমি সবাইকে মাফ করছি। আল্লাহু আকবার। আকুলু মা ক্বালা আখি ইউসুফ। ইউসুফের ভাইরা ইউসুফকে কুয়ার ভিতরে ফেলার পরেও ইউসুফ যখন তার ভাইরা তার কাছে ত্রাণ নিতে গেছে মিশরে, তখন ভাইদেরকে বেশি পরিমাণে দিয়েছে, কম দেয় নাই, ঠিক কিনা কম? এবং বলছে আমার জামাটা আমার বাবার কাছে দিও। ভাইদেরকে মাফ করছে, যে ভাইরা তাকে মারার জন্য কুয়ার মধ্যে ফেলছে, ঠিক কিনা কম? ভাইরা তো মনে করছে ইউসুফ শেষ, বাঁচাইছে কে? মৃত্যুর ফয়সালা জমিনে হয় না, মৃত্যুর ফয়সালা হয় কোথায়? ভাইরা মনে করছে ইউসুফ শেষ, অথচ ইউসুফকে যিনি বাঁচিয়েছেন তিনি কে? ইউসুফ আলাইহিস সালাম বলছে লা তাসরিবা আলাইকুমুল ইয়াউম, আজকে তোমাদের প্রতি আমার কোনো রাগ নাই, ক্ষোভ নাই, গুসা নাই, আমি তোমাদেরকে মাফ করে দিয়েছি। সুবহানাল্লাহ। অষ্টম হিজরিতে মুসলমানরা যখন বিজয় লাভ করল, দেখেন রাসূল কেমন ক্ষমাশীল। তিনি বললেন আকুলু মা ক্বালা আখি ইউসুফ, আমার ভাই ইউসুফ নবী যেমনি ভাবে তার ভাইদেরকে বলল মাফ করে দিলাম, লা তাসরিবা আলাইকুমুল ইয়াউম, আজকে তোমাদের প্রতি আমার কোনো রাগ ক্ষোভ নাই। আল্লাহু আকবার। পৃথিবীর ক্ষমতাশালীরা শুনো, আমার রাসূল থেকে শিখো। রাসূল ক্ষমতা পেয়ে কারো ক্ষতি করেন নাই, কারো ঘরবাড়ি জ্বালিয়ে দেন নাই, বরং রাসূল ক্ষমার নীতি অবলম্বন করেছেন। আল্লাহু আকবার। আস্তে হয়ে গেছে, জোরে করে আল্লাহু আকবার। তবে রাসূল বলছে আমার চাচা আমির হামজারে খুন করছে কে? ওয়াসি। ওয়াসি তোমারও মাফ করছি, তবে আমার সামনে আসিও না, আমার সামনে আসবো না, কারণ তোমাকে দেখলে পরে আমার চাচার খুনের কথা, হত্যার কথা মনে হবে। আমি বলি এই দেশেও যারা খুন করেছে, হত্যা করেছে, আয়নাঘর বানিয়েছে, জেলখানা বানিয়েছে, তোদেরকে আমরা মাফ করছি, খবরদার আমাদের সামনে আসবা না, ঠিক কিনা? যদি আসো জনগণ তোমাদেরকে উচিত জবাব দিয়ে দেবে, ঠিক কিনা? আমরা ক্ষমা করে দিয়েছি, আল্লাহ যেন ক্ষমা করে দেয়, বলেন আমিন। বলবেন হুজুর আপনি ক্ষমা করার কে? মারছে আমগো বাবারে বাইরে, আপনি ক্ষমা করার কে? আমি আমার মতো করে বলছি, আপনাদের বিষয় সেটা ভিন্ন, ঠিক কিনা কর? ক্ষমা করবেন, ক্ষমা করা পছন্দ করে কে? চার নম্বর, রাসূলকে আল্লাহ পাক বলছেন হে রাসূল আপনি ক্ষমা করবেন, শুধু তাই না, এই যে আপনার সাহাবীরা একটু ভুল করে
বিপর্যয়ে নিয়ে আসছে, আস্তাগফির লাহুম, এদের জন্য আল্লাহর কাছে আপনি ক্ষমা চান। সুবহানাল্লাহ। ক্ষমা চাইবেন কার কাছে? আল্লাহর কাছে ক্ষমা চান, ইস্তেগফার করেন। আল্লাহ তাআলা বলছে ওয়াল্লাযীনা ইযা ফাআলু ফাহিশাতান আও যালামু আনফুসাহুম যাকারুল্লাহ। যখন কেউ জুলুম করে, অন্যায় করে, অপরাধ করে, এরপরে আল্লাহর কথা স্মরণ করে, যাহারে আমি যে গুনাহ করছি, আল্লাহ তো আমার এই অপরাধ দেখছে, ঠিক কি না? আল্লাহ রাব্বুল আলামিন বললেন, যখন তারা আমাদের মেহমান চন্দ্রমতে চলে আসছে, আলহামদুলিল্লাহ। ইনশাআল্লাহ 5-7 মিনিটের ভিতরে উনি মঞ্চে আসবে ইনশাআল্লাহ। এবার আল্লাহ রাব্বুল আলামিন বললেন, নবীজি আপনি তাদের জন্য ক্ষমা চান, তাদের জন্য আল্লাহর কাছে ইস্তেগফার করেন, কারণ ইস্তেগফার করলে আমি রব্বুল আলামিন তাদের অপরাধগুলো ক্ষমা করে দেব। আল্লাহু আকবার। দেখেন, বিজয়ের পরেও কিন্তু আল্লাহ ক্ষমা চাইতে বলছে, কারণ বিজয় অর্জন করতে গিয়ে অনেক সময় অনেক ভুল হয়, হয় কিনা? অনেক অপরাধ হয়, মনের অজান্তে খুশিতে মানুষ বিজয় উল্লাস করতে যায়, অনেক অপরাধ করে। এই জন্য আল্লাহ তাআলা বলছে, ইদা জাআ নাসরুল্লাহি ওয়াল ফাতহ ওয়া রাআইতান নাসা ইয়াদখুলুনা ফি দীনিল্লাহি আফওয়াজা। হে রাসূল, যখন বিজয় আসবে, মুসলমানরা যখন বিজয় লাভ করবে, ওয়ারাআইতান নাসা ইয়াদখুলুনা ফি দীনিল্লাহি আফওয়াজা, তখন আপনি দেখবেন আল্লাহর দ্বীনের দিকে অধিকাংশ মানুষ দলে দলে ঢুকতেছে। আল্লাহু আকবার। আমরা দেখেছি এদেশের পট পরিবর্তন হওয়ার পরে অনেক মানুষ পরিবর্তন হয়ে গেছে, ঠিক কি না? এই জন্য ইসলামের বিজয় যখন আসে, তখন মানুষরা দলে দলে ইসলামে প্রবেশ করে, ঠিক কি না? তবে আরেকটা কথা বলি, সুবিধাবাদ জিন্দাবাদ হলে চলবে না। ফিট বাঁচানোর জন্য যদি কেউ ইসলামে আসে, বুঝতে হবে তার ভিতরে সমস্যা আছে, ঠিক কি না? কিন্তু অন্যায় করার পরে যদি কেউ ভুল বুঝে যদি মাপ চায়, তাহলে তাহলে মাফ করে দিবে কে? আল্লাহ। তাহলে রাসূলের মধ্যে 1 নম্বর বৈশিষ্ট্য কি ছিল বলেন? কোমল হৃদয়। বলেন কি? কোমল হৃদয়। 2 নম্বর, রাসূল ছিলেন নম্রভাষী, ভদ্রভাষী। 3, রাসূল ক্ষমা করতেন। 4, রাসূল তার সাহাবীদের জন্য ইস্তেগফার করতেন, ক্ষমা চাইতেন কার কাছে? সর্বশেষ হলো আল্লাহ রাব্বুল আলামিন বললেন, সর্বশেষ হলো ওয়াশাবিরহুম ফিল আমরে, যে কোনো গুরুত্বপূর্ণ বিষয়ে আপনি পরামর্শ করবেন, মাশওয়ারা করবেন। মাশওয়ারা করলে কাজের মধ্যে যিনি বরকত ঢেলে দেন তিনি কে? পরামর্শ করে কাজ করলে সুন্নাত, বরকত, রহমত। কোন কাজে ভুল হলে লজ্জিত হতে হয়, এজন্য রাসূল পরামর্শ করে কাজ করতেন। আল্লাহ রাব্বুল আলামিন বললেন ওয়াশাবিরহুম ফিল আমরে, যে কোনো গুরুত্বপূর্ণ কাজে রাসূল আপনি পরামর্শ করেন। সুবহানাল্লাহ বলেন। এই 5টি গুণ যদি আমার দেশের নেতা যারা হবে তাদের ভিতরে থাকে, তাদেরকেও যিনি সফলতা দান করবে তিনি কে? আল্লাহ। জোরে বলেন তিনি কে? আল্লাহ যেন আমার দেশের নেতাদেরকে রাসূলের আদর্শ গ্রহণ করার তৌফিক দান করে, বলেন আমিন। আমি দোয়া করছি আজকের মাহফিল কমিটির জন্য, এবং ওনারা একটা ফাউন্ডেশন করতেছে। কি যেন ফাউন্ডেশন না? ইয়াসিন ভাই কই? শেখপুর পূর্ব রাজাপুর সমাজ কল্যাণ ফাউন্ডেশন। ভালো কাজ না খারাপ কাজ? এই ফাউন্ডেশনের আলোকে ওয়েলফেয়ার কাজ হবে, মাহফিল হবে, কোরআনের আয়োজন হবে, ভালো ভালো কাজ হবে। এটা আপনারা চান কিনা? আসতে বলতেছে, চান কিনা? এই যুবকদের পাশে আপনারা থাকবেন, তাদেরকে সহযোগিতা করবেন, তাদেরকে বুদ্ধি পরামর্শ দিবেন, দোয়া করবেন, যাতে করে এই ফাউন্ডেশনের উদ্যোগে তারা ভালো ভালো ওয়েলফেয়ার সোসাইটির কাজগুলো করতে পারে। আল্লাহ যেন আমার যুবকদেরকে কবুল করেন। অনেক আন্তরিকতা আমি পেয়েছি, আমাদের ইয়াসিন ভাই সহ, আপনাদের মসজিদের আব্দুল মতিন ভাই সহ সবার কাছে আমি ভালোবাসা পেয়েছি, কৃতজ্ঞতা পোষণ করছি। সবার প্রতি কৃতজ্ঞতা পোষণ করে আগামী দিন যেন আরো বড় পরিসরে এই ফাউন্ডেশন বড় তাফসীর মাহফিল আয়োজন করতে পারে, ইনশাআল্লাহ বলেন। এই যে আপনাদের পাশে যে বাবাবদ্রী গেছেন না আপনারা, 2 দিন ব্যাপী মাহফিল হয়েছে, কি সাজানো গোছানো বিশাল প্রোগ্রাম। আলহামদুলিল্লাহ, আপনাদের প্রোগ্রাম যেন এই বিশাল প্রোগ্রাম, এই প্রোগ্রাম যেন আরো বিশাল হয়, বাংলাদেশের খ্যাতিমান আলেমরা যেন আসতে পারে, ইনশাআল্লাহ আপনারা সহযোগিতা করবেন, ঠিক কি না? আলহামদুলিল্লাহ, বাবাবদ্রী থেকে আমাদের
অনেক ভাই এসেছেন, মুজাহিদ ভাই, শিপন ভাই সহ আরো অনেকে এসেছেন। আল্লাহ সবাইকে কবুল করুন এবং আগামী দিন যেন কোরআনের বৃহত্তর পরিসরে আমরা তাফসীর শুনতে পারি, আল্লাহ তাআলা সেই ব্যবস্থা করার তৌফিক দান করেন। ওমা হাযা আকুলু কওলি হাযা ওয়া আস্তাগফিরুল্লাহ লি ওয়া লাকুম ওয়া লিসাইরিল মুসলিমিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।